নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দ্য সুটাইসের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। শুভ সন্ধ্যা সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জুড়ে গেলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আমি শুভঙ্কর আর আমার ওয়াইফ অর্পিতা। তো আজকে আমরা এখন বাজে হচ্ছে 8:30। মানে ভাবতে পারছেন 8:30টার সময় আমরা ব্লগ স্টার্ট করছি। মানে প্রতিদিনই আমাদের সন্ধ্যাকাল অ্যাকচুয়াল না আমাদের না, মানে এই বাড়িতে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় অ্যাকচুয়াল। ওই ওখানে বসে আছে ম্যাডাম, এই যে মুখটা দেখাও। আর হাতে কি তোমার ওটা? দার্জিলিং এর চা অ্যাকচুয়াল। কারণ আমার ভাই দার্জিলিং গিয়েছিল ঘুরতে, আমরাও গিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো ব্লগটা, যা যা দেখেছেন। বাট আমরা চাটা ঠিক নিয়ে আসি, তার কারণ অনেক কিছু কেনা হয়েছিল, তো মানে ওই শাল টাল সব কেনা হয়েছিল, মা এসে গেছে। তো যাই হোক, তো ভাই এনেছে চাটা। তো আজকে খেয়ে দেখবো, মানে দার্জিলিং তো সবাই চা করে মানে অ্যাকচুয়াল। তো আমরা তো কোনোদিনও তো এরকম ভাবে প্রপার দার্জিলিং থেকে নিয়ে এসে চা খাইনি। তো আজকে ও বললে শুভঙ্কর তাহলে চলো না, তাহলে চাটা করে খাই। আমি 8:30টার সময় চা খাবে? বললাম হ্যাঁ। তারপর আমাদের একটা কাজ আজকে একটা পেন্ডিং রয়েছে, যুবসাথীর ফর্ম ফিল আপ করতে হবে। মানে ওর একজন আত্মীয়ের একটা ফর্ম ফিল আপ করতে হবে। মানে ও এই জাস্ট 22 ইয়ার্স হয়েছে, তো ও বললে যে যুবসাথীর ফর্মটা দাদা ফিল আপ। আমি আসলে আমি দুজনেই ফর্মটা ফিল আপ করতে জানি কিরকম হয় না হয়। তো ওই জন্য বলে দাদা তুই করে দেবে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই করে দেবো, কেন করে দেবো না। তো বলতে ওই ফর্মটা দিয়ে গেছে, সেই ফর্মটা ফিল আপ করবো। তো যাই হোক, মা চাটা করে নিয়ে আসুক, দেখি কিরকম হয় চাটা, ঠিক আছে? আর আপনাদেরকে বলবো কিরকম চাটা হয়েছে, চলুন। স্মেলটা ভালো যাচ্ছে না? হ্যাঁ, তুমি কি খাবে? দুধ চা খাবে? তাই দুধ চাই করুন তাহলে। দুধ চা বাজে কথা বলো না, দুধ চা ছাড়া চা হয় না এটা বলো না, অন্তত ওকে লাল চার মতো চা হয় না। শরীর আচ্ছা তাহলে তাহলে করে দেবেন, লিকার চাই করে দেখুন না, ফ্লেভারটা কিরকম হয় দেখি না। একটা দিন হ্যাঁ, অন্যদিন হ্যাঁ, অন্যদিন তাই। তাহলে একটু আদা তেজপাতা দিয়ে করে দেখছি। ব্যাস ব্যাস ব্যাস, এখন মার মেয়ের মধ্যে তর্ক হচ্ছে কে কোনটা করবে। আমি বললাম যে দুধ চা খাবো, ও যেহেতু খাবে বলছে। মা বলছে না লিকার চা, তাই করুন। তাহলে লিকার চা তো আমি এমনি ভালোবাসি। চলুন তাহলে খাওয়া যাক, দেখা যাক কি আম হয়। এই যে আমাদের দার্জিলিং এর স্পেশাল চা চলে এসেছে। এই তো টেস্ট করে দাও কিরকম হয়েছে। আচ্ছা করো করো, বার করো বার করো বার করো। নাও বিস্কুট এসে গেছে, এবার খেয়ে নাও। আগে তুমি টেস্ট করো, তুমি তোমার বেশি পছন্দ, তুমি বেশি টেস্ট করে বলো আগে তোমার কি দাম লাগছে। গরমই বুকে ঢেলে দাও না, অসুবিধা কি আছে? তুমি তো খেতে চেয়েছিলে। হেবি। এবার আমি একটুখানি আদা তেজপাতা করি। হ্যাঁ আদা গোলমরিচ তেজপাতা গুঁড়ো রয়েছে। সব আছে, লবঙ্গ। বেশ ভালো লাগছে। বাহ, ভেরি গুড। চায়েরও টেস্ট আছে, আর মায়ের তো হাতের তো জাদুই আলাদা। এই যে বিস্কুট ঢালছে। না না, আদা তেজপাতা আদা তেজপাতা সবকিছু লবঙ্গ দিয়ে, এবার ওটা করলে এমনি রচে এমনি ভালো লাগে, খুব সুন্দর খেতে লাগে। যাই হোক, ভেরি গুড। তো চলুন এবার আমরা ফর্মটা ফিল আপ করবো। ও বললো যে চলো ফর্মটা ফিল আপ করে নিয়ে এবার চাটা খেয়ে নিই ফর্মটা ফিল আপ করবো, চলো। সো আমাদের চা খাওয়া কমপ্লিট, আর এই যে ফর্ম নিয়ে বসে পড়েছে। আমি বললাম যে আমি ফিল আপ করে দিচ্ছি, দাও। ও বললো না, আমার মানে ও আমাকে অ্যাকচুয়াল ভরসা করে হিসাব মতো, অথচ আমি এতদিন ধরে ফর্ম যত ফিল আপ করে এসেছি, এখন একটু মানে ওর মানে ফর্মটা ফিল আপ করতে শিখেছে বলে এখন এই যে শিখেছি না। আমার হাতে যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে সবগুলোই মানে সবগুলি ওকে হয়েছে, এই ওকে হয়েছে, মানে টাকা হয়ে গেছে। তার আগে মানে আমার মাসি লক্ষ্মীর ভান্ডারের জন্য 5-6 বার চেষ্টা করেছে, টাকা পায়নি। যে লাস্টের বার আমি ফিল আপ করে দিয়েছি, টাকা পেয়ে গেল। লাকি চাপ। হ্যাঁ চলো ফিল আপ করে নাও। পেনটা দাও। হ্যাঁ পেনটা দিচ্ছি। এইটা নীল পেনটা তো? যাই হোক একটা দাও না। সাদা পেনটাই নাও, সাদা কালি হচ্ছে শুভ কালি। সাদা কালিটাই ব্লু, মানে সাদা মানে পেনটা সাদা। শুভ। তো না চলো করে নাও, ঠিক আছে? ভালো করে ফর্মটা ফিল আপ করবে কিন্তু, কারণ ফর্ম কিন্তু একবারই হবে, কিন্তু বারবার হবে না কিন্তু। তুমি বেশি বকিও না, আমার ভুল হয়ে যাবে। চলো ঠিক আছে করে নাও। তাহলে চাটা কি নাম ছিল আজকে মোটামুটি? এই ভালো সময় ছিল না? আরে মোটামুটি তো করেছেন চাটা নাকি? এই সময় কর। এই তো বলে ডিস্টার্ব করতে মানা করলে, আবার কি হলো? শোনো না একবার। কি হলো আবার? কি হলো বলবে তো, কি হয়েছে? আচ্ছা বাবা বলো কি হয়েছে, দেখেছেন কি হচ্ছে বলবে তো। দিদি কেমন হয়েছে গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলবে তো।
হাই কাঁদো কাঁদো মুখটা হয়ে গেছে কেন? কি হয়েছে বলো রে। আমরা ভুল করে ফেলেছি, কি ভুল করেছো দেখি? ওয়ার্ড নাম্বারের জায়গায় বালিটি কুড়ি লিখে দিয়েছি। এ বাবা, তুমি বলছিলাম কানের কাছে বকো না, তুমি আমার কথাই বলে যাচ্ছিলে। বাজে কথা কিন্তু বকো না, ঠিক আছে? একটা মানুষের তুমি ফর্ম ফিল আপ করতে তুমি ওয়ার্ড নাম্বারটা তুমি দেখবে না, তুমি ওয়ার্ড নাম্বারটা কি আছে না আছে, কোনো মানে আছে বলো? তুমি বাড়ি ডিগ্রি করে ফেলেছো, ফর্মটা তো পুরো ক্যান্সেল হয়ে গেল। বলো এবার আমি কি, তবে একটা তোমাদের না মানে কি বলবো আর, যে কিছু বলার নেই আমার না, সত্যি মানে আর ভালো লাগে না জানো, আর কিছু আছে না, কিছু বললে পরে রাগ হয়ে যাবে এক্ষুনি, মুখে হয়ে যাবে এক্ষুনি। মানুষটা ফর্মটা তো ক্যান্সেল হয়ে গেল, বলো জিনিসটা যা মানে তোমাদের তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আর যা মানে এক্ষুনি বললে পরে তোমাদের রাগ হয়ে যাবে, আবার এ হয়ে যাবে, কি হয়েছে? কিছু বলার নেই। নৌকা? আরে কি হয়েছে? কি আর হবে, এই দেখুন না কি অবস্থা। একটা মানুষের ফর্ম ফিল আপ করতে দিলাম ওকে, এমনি আমি বললাম যে আমি ফর্মটা ফিল আপ করি, আমি করতে দিল না, জোর জবরদস্তি আমার হাত থেকে কেড়ে নিল। এখন এই যে দেখুন ওয়ার্ড নাম্বারের জায়গায় কথা বলছিলাম বলে হচ্ছিল। ওয়ার্ড নাম্বারের জায়গায় বাদ দেবো। একটা মানুষের ফর্মটা ক্যান্সেল হয়ে গেল, কি করে তুলবো ফর্মটাকে এবার? আচ্ছা ঠিক আছে, বলছিলাম তুমি অত কানের কাছে বকো না। আমি কিন্তু ফালতু কথা বলো না, বাদ দাও তুমি। আচ্ছা ছাড়ো ছাড়ো, বাদ দাও বাদ দাও, হয়ে গেছে, বাদ দাও, এটা ব্যাপারটা নয়, এটা জিনিসটা বাদ হয়ে গেছে গেছে, ছাড়ো, আর কি করবে? এই আবার কি তুই জিনিসটা, দেখি ছাড়ো। তুমি তাহলে আমাকে দিতে পারতে বদলা জিনিসটা, ব্যাস অমনি হয়ে গেল। মানে কিছু বলা যাবে না ওকে, কিচ্ছু বলা যাবে না, বললে পরে যে রাগ, এই যে নিয়ে চোখ কান বুঝে শুয়ে বললে। এবার ভুল করলে, ভুল বললে সেটাও আমার দোষ হয়ে যাবে জিনিসটা। এই ইতু, আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে আমার। আমি ইচ্ছা করে বলেছি বলো? ঠিক আছে আমি বলি যে আমি কিছু করলে মনোযোগ দিয়ে করে একটু কথা বললে আমি ডিস্টার্ব হয়ে যাই। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি, ঠিক আছে বেশি চেঁচিয়ে ফেলেছি একটুখানি, ঠিক আছে ভুল হয়ে গেছে, বলছি তো ভুল হয়ে গেছে। আরে ব্যাপারটা কি বলতো, মানে একটা মানুষের ফর্ম তো একটা বলো না, তার তো একটা ফিল আপ, আবার আমাকে লাইন দিতে হবে, তার জন্য তুলে আনতে হবে, কারণ সে তো যেতে পারবে না ফর্মটা আনতে, গন্ডগোলটা এখানেই হয়ে গেছে, আর কিছু কি না। হবে এবার? আবার লাইন দিয়ে তুলতে হবে আমাকে ফর্ম, এখন আবার 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 একটা দিন আমাকে আবার কামাই করতে হবে, আবার কাজ কামাবো করে বসে লাইন দাও, এবার আর কি করবো আর। না তুমি ভাবো কি আমি সবসময় ইচ্ছা করে করি? আচ্ছা ঠিক আছে, রাগ করো না, ঠিক আছে সরি, আমাকে হাত দেবে না। ঠিক আছে সরি বলছি তো। এই তো কেন এরকম করছো কেন? আরে আমারও টেনশনটা তো হচ্ছিল, বলো তোমাকে তো একটা সামান্য ফর্ম ফিল আপ করতে তুমি যদি করো, কি বলবো বলো সেখানে তো। আরে হয়ে গেছে, কোনোদিনও হয়নি, এটা কিরম কি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চেঁচিয়ে ভুল করেছি তো, ঠিক আছে আমি চলো, আমি মাংস খাওয়াচ্ছি। অনিকেতের ফর্ম অনিকেতকে একটা তুলে আনতে বলো। ঠিক আছে আমি ভুল করেছি, বাদ দাও ওটা, এখন ওর কথা বাদ দাও, ফর্মের কথা হাঁটাও এখন। আমি ভুল করেছি, তোমার জন্য মাংস কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? চিলি চিকেন আমি তোমার জন্য করে দেবো আমি, ঠিক আছে? খুশি এবার? হ্যাঁ, এবার খুশি? রাগ দেখাবে না তোমাকে আর? না ব্যাস ঠিক আছে, আমি এক্ষুনি মাংস আনতে যাচ্ছি, মাংস এনে তোমায় এনে দিচ্ছি তোমাকে। ঠিক আছে। কিছু চিন্তা করুন খালি, আবার কিচ্ছু বলা যাবে না, কিছু বলা মানে আমাকে কিছু সেখানে এনে আমাকে মেকআপ দিতে হবে। দেখি আবার মাংস কোথায় পাওয়া যায় এখন, আবার আমি আসছি বুঝলেন তো, আবার দেখি ওর জন্য মাংসটা কোথায় পাওয়া যায়, দেখি আবার জ্বালা শেষ নেই। চলুন তাহলে মাংসটা কিনে নিয়ে আসি এখন। এই তো এই যে দেখে না, কি মাংস নিয়ে চলে এসেছি। এই যে ম্যাডামের কি বলবো আর, এখনো মুড অফ করে থেকো না বাবা, ঠিক আছে ভুল হয়ে গেছে, আমি তো বলছি ভুল হয়ে গেছে। আমার রাগ কমেনি। আচ্ছা ঠিক আছে, কি হলো, কি করলে রাগ কমে বলো তাহলে এবার? তুমি ভালো করে রান্না করে খাও তাহলে কমবে। আরে তো ভালো করি তো কমো, কেউ আবার খারাপ করে রান্না করে, কি বলবো মানে সত্যি। যাই হোক বলি, শুনুন না, এটা একটু ধুয়ে দিন একটুখানি, চলুন আমি তাহলে আমি বেরোচ্ছি, আমি চলুন মানে উপরে যাচ্ছি আমি, চলুন চলুন, আমি ভালো করে রান্না করেছি তোমাকে, ঠিক আছে? এই যে ম্যাডামের রাগ ভাড়ানোর জন্য চিকেন নিয়ে চলে এসেছি, এখানে ডিম রয়েছে আর ইয়ে সস সব রেডি। আর মাংসটা করে নিই, তলায় যাবো, রাগ করে এখনো বসে আছে, ওই বলে ফেলেছি বলে অ্যাকচুয়াল, যাই হোক আর আমারই দোষ, মানে চেঁচানোটা উচিত হয়নি আমার ওর উপর, যাই হোক মা ওই জন্য রেগে আছে একটুখানি আমার উপর, যে চেঁচিয়ে ফেলেছি, যতই হোক মেয়ে তো না। তো ঠিক আছে যাই হোক, রান্নাটা করে নিই, তলায় আছি, চলুন দেখি কতটা রাগ ভাঙর দেখি। সো রান্না কমপ্লিট, যে ঘেমে নে একশো হয়ে গেছি পুরো একদম, কি করবো এই যে দেখে নিন। এবার ম্যাডামের পছন্দ হয় কিনা জানি না, এই নাও খাও, রাগ কমাও, আর কি বলবো, আর খেয়ে দেখো। ভালো হয়েছে?
মাও জিজ্ঞাসা করছে, বলছে ভালো হয়েছে। মাও টেনশনে রয়েছে কি রাগ কমবে কি না কমবে, কি অবস্থা। ভালো হয়েছে। ঠিক তো, তা রাগ কমেছে তাহলে তো। হ্যাঁ, না। পেস্ট্রি কেক খাওয়াতে। আবার পেস্ট্রি কেক আমি আর পারবো না বাবা, আমার অত পয়সা নেই এখন আমার কাছে। না যাই হোক না, বকে ফেলেছি, ঠিক আছে ঠিক আছে, বকে ফেলেছি, কিছু করার নেই সেটা। আরে কি করবো, মাথাটা গরম হয়ে গেছে, কি করবো বলো। যাই হোক, ভিডিওটা আমি জানি অনেকটা লম্বা হয়ে গেছে, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আগাম, কারণ এইরকম হয়ে যাবে তো জানতাম না এই জিনিসটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর এই ম্যাডাম তুমিও বলে দাও কিছু, আমার তোমার সাথে কথা বলতে যে ভয় লাগছে। বলে দাও, টাটা করে দাও অ্যাটলিস্ট। বাই, গুড নাইট।